না, আর মধু খাওয়ার উপায় নেই। পঞ্চায়েত মানেই কাঁড়ি কাঁড়ি টাকা মিলবে, এদিক ওদিক থেকে ঠিক টাকা জোগাড় হয়ে যাবে। আর সেই জন্যই পঞ্চায়েতে প্রধান হওয়া, উপপ্রধান হওয়া না, পঞ্চায়েত প্রধানের মধুমাস শেষ। কেন কথা বলছি আমরা? তার কারণ পঞ্চায়েত আইনে এবার বদল আনছে রাজ্যের বিজেপি সরকার। রাজ্যের প্রথম বিজেপি সরকার পঞ্চায়েতের আইনে বদল আনছে। কি সেই বদল? আমার সঙ্গে আবির রয়েছে। আবির, পঞ্চায়েতে বদল বলা হচ্ছে যে পঞ্চায়েত আইনে যে বদল আসবে তাতে পঞ্চায়েত প্রধানদের মধুমাস আর থাকছে না। কেন, কি থাকছে? 1973-এর যে আইন ছিল সেখানে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব এনে বদল আনা হচ্ছে এবং যে কারণেই দ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2026 সেটা পেশ হতে চলেছে। এক্ষেত্রে একাধিক বিষয় রয়েছে। পঞ্চায়েতকে যদি আরো গতিশীল করতে হয় এবং যদি দুর্নীতি মুক্ত করতে হয়, তারা মনে করছেন এটা করা জরুরি এবং যে কারণেই এই আইনের মধ্যে দিয়ে আর্থিক ক্ষমতা সম্পর্কে গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে। গ্রাম পঞ্চায়েত তহবিল থেকে অর্থ প্রদানের আদেশ সেটা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে। কে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং সচিব দুজনে সই করবেন। পাশাপাশি প্রত্যেক মাসের যে আয় ব্যয়ের হিসেব সেটা প্রধানের কাছে এবং বিডিওর কাছে যে জমা দেওয়ার দায়িত্ব সেটাও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের উপর রাখা হচ্ছে। এছাড়া গ্রাম সভা সভাপতিত্বের ক্ষেত্রে সংশোধনের প্রস্তাব আনা হয়েছে। ফলে প্রধান, উপপ্রধান বা নির্বাচিত প্রতিনিধিরা অনুপস্থিত থাকলে প্রশাসক উপস্থিত সদস্যদের। আবির একটু সঙ্গে থাকো। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা যে প্রধান উপপ্রধানরা যদি অনুপস্থিত থাকেন তাহলে কি হবে, আমি এই প্রসঙ্গে আসবো। তবে তার আগে একবার শুনিয়ে নিতে চাইবো যে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন 3রা জুলাইতে যে পঞ্চায়েত প্রধানদের মধু মাস শেষ, আর এভাবে লুটে পুটে খাওয়া যাবে না। জনতার ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধির এ ধরনের আচরণ আর নেওয়া হবে না। শুনুন। 80% গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পুরসভা পালিয়ে বেড়াচ্ছেন, অফিস করছেন না। পলাতক পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ এদেরকে শোকজ করতে। এরা যদি অবিলম্বে নিয়ম মেনে আধিকারিকদের সঙ্গে সহযোগিতা না করেন, যে ব্যবস্থা আইনে বলা আছে সেই ব্যবস্থা নিয়ে দ্রুত ফান্ড খরচ করতে হবে, ডিপিআর জমা দিতে হবে, টেন্ডার প্রসেস চালু করতে হবে। পৌরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত, জিটিএ চুরি চামারি যারা করেছেন থানায় গিয়ে আত্মসমর্পণ করুন। যেতে পারছেন না, কাটমানির টাকা ফেরত দেওয়ার ভয়ে প্রয়োজন হলে পদত্যাগ করে দিন, পাবলিক ফেস করতে পারছেন না। কিন্তু এই ধরনের নিরুদ্দেশ হয়ে যাবেন না। এইভাবে নিরুদ্দেশ হয়ে যাবেন না, কড়া পদক্ষেপ হবে, জানিয়েছিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। যারা পঞ্চায়েতকে লুট করে জিতেছেন, গণনা কেন্দ্র থেকে আমাদের লোকেদের মেরে বার করে দেওয়া হয়েছে। সেই সব লোকের আজকে নৈতিক অধিকার নাই পঞ্চায়েতে আসার, তাই আসছেন না। দ্বিতীয় একটা চক্রান্ত চলছে যে পঞ্চায়েতই একমাত্র ডেলিভার করে, পঞ্চায়েতের রেজাল্ট দেয়, সরকারের পারফরমেন্স দেখা যায়, তাই 51,000 কোটি টাকা দেওয়া হয়েছে। সেই পঞ্চায়েত যাতে না চলে, যাতে বিফল হয়, চক্রান্ত করে তাদের জেতা পঞ্চায়েতের লোকেরা আসছে না। আমি তাই তাদেরকে বলে যে আসতে হবে না, ধরে নিয়ে আসবে। আর আমি এখানে দাঁড়িয়ে বলছি, যদি না আসে আর যদি না রিজাইন করে, পুলিশ দিয়ে কোমরে দড়ি বেঁধে পঞ্চায়েতের সই করা। আমি বলে যাচ্ছি, জিতবে, ভাতা নেবে, কাটমানি নেবে, আর কাজ করবে না, সই করবে না, মামাবাড়ি পেয়েছ। এই হচ্ছে সমস্যা। কেউ কেউ চক্রান্ত করে আসছে না, আবার কেউ কেউ নাকি ডিম খাওয়ার ভয়ে আর পঞ্চায়েতের ধারে কাছে যাচ্ছিল না। আবির, তুমি বলছিলে যে এখানে একটা নতুন আইনে বা আইন বদলানোর পরে একটা নতুন সংস্থান থাকছে সেখানে, যে যদি প্রধান উপপ্রধান 15 দিন না থাকেন, মানে অনুপস্থিত থাকেন, মানে কোট আনকোট নিরুদ্দেশ হয়ে যান, তাহলে কি উপায়? এবং নির্বাচিত সদস্যদের কেউ যদি দায়িত্ব নিতে রাজি না হন, তবে নির্ধারিত কর্তৃপক্ষ একজন এক্সটেনশন অফিসার বা তার ঊর্ধ্বতন পদমর্যাদার একজন আধিকারিক সর্বোচ্চ 30 দিনের জন্য অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে নিয়োগ করতে পারবেন এবং ওই সময় গ্রাম পঞ্চায়েতের সমস্ত ক্ষমতা এবং দায়িত্বই প্রশাসকই পালন করবেন। এছাড়া প্রধান এবং উপপ্রধানের অনুপস্থিতি টানা 2 মাস গ্রাম পঞ্চায়েতের বৈঠক না হলে সংশ্লিষ্ট বিডিওর অনুমতি নিয়ে পঞ্চায়েতের সচিব তিনি সেই বৈঠকটা ডাকতে পারবেন এবং বৈঠকে এক্সটেনশন অফিসার এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট তারাও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবে। ফলে সব মিলিয়ে দুর্নীতিকে রোধ করা এবং পঞ্চায়েতকে আরো গতিশীল করা, এই দুইয়ের লক্ষ্যে রাজ্য সরকারের তরফ থেকে নয়া আইন নিয়ে আসা হচ্ছে, যে বিল আগামীকাল পেশ হবে রাজ্য বিধানসভায়। আবির যেমন বলছিল, এই যে নয়া বিল আসছে, অর্থাৎ পঞ্চায়েত
যে কাঠামো বা পঞ্চায়েতের যে আইন তাতে বদল আনা হচ্ছে, পঞ্চায়েত প্রধানদের মধুমাস শেষ আমরা বলছি, এই সব কিছুর কারণ কি? কেন এই বদলটা আনতে হচ্ছে? আইন বদলের তিনটে মূল কারণ আমরা বলতে পারি। প্রথমত, জনপ্রতিনিধিদের দুর্নীতি রোখা। জনপ্রতিনিধিদের দুর্নীতি রোখা জরুরি, তাদের দুর্নীতি রোখার জন্য এই পঞ্চায়েত আইন বদল করতে হচ্ছে। আর দেখতে হবে পঞ্চায়েতের কাজ যেন থমকে না থাকে। ওই যে পঞ্চায়েত মন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন যে নিরুদ্দেশ হয়ে গেছেন জনপ্রতিনিধিরা, 15 দিন যদি নিরুদ্দেশ থাকেন তাহলে কিন্তু আর তার কোনো পাওয়ার নেই। আর একটা জরুরি কারণ, তা হলো টাকা এসে পড়ে রয়েছে, কিন্তু প্রান্তিক পাড়ের মানুষ কাজ পাচ্ছেন না, সুবিধা পাচ্ছেন না, পরিষেবা পাচ্ছেন না। দিনের পর দিন এটা চলতে পারে না। আর সেই জন্যই পঞ্চায়েত আইন বদল জরুরি হয়ে পড়েছে। পঞ্চায়েতি প্রধানদেরকে বিল সই করার অধিকার দেওয়া হয়েছে, আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। ভারতবর্ষের কোথাও পঞ্চায়েত রাজের মধ্যে অধিকার নাই, তাই পশ্চিমবাংলায় পঞ্চায়েতের মধ্যে এত হিংসা, এত চুরি, এত মারামারি। আমরা এর পরিবর্তন করব, এই সপ্তাহে বিল আনবো, প্রধানদের হাত থেকে এই সিগনেটারি ক্ষমতা কেড়ে নেব, সেক্রেটারিকে ক্ষমতা দেবো, যাতে কেউ আটকাতে না পারে কাজ। কারণ পঞ্চায়েতের প্রধান পালিয়ে গেল, কাল দল পাল্টে নিল, আমি কাকে ধরবো? সেক্রেটারি চাকরি করে, তার টিকি মানা আছে আমার হাতে, তাকে সাসপেন্ড করব, তাকে জেলে ঢোকাবো, তার বেতন কেড়ে নেবো। আমি জনগণকে ধোকা দেওয়ার কোনো চেষ্টা সফল হতে দেবো না। আগামী এই সপ্তাহের মধ্যে বিল আমরা পাস করাবো, যাতে পঞ্চায়েতে কোনো কাজ কেউ আটকাতে না পারে। আচ্ছা, তৃণমূল কিভাবে দেখছে, বিভিন্ন রাজনৈতিক দল তারা কিভাবে দেখছেন এই যে পঞ্চায়েতে বদল আনা হচ্ছে, কিভাবে দেখছেন তারা? শুনুন। পঞ্চায়েত বিলের যে সংশোধনী আনা হচ্ছে সেটা ব্যাকডোর পলিটিক্স, ঘুরপথে তৃণমূল পরিচালিত বা আজকের দিনের বিরোধী যারা আছে তাদের পরিচালিত পঞ্চায়েতগুলি দখল করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। কি লিখেছেন? যদি প্রধান উপপ্রধান অ্যাভেলেবেল না হয় তাহলে অফিসার বসিয়ে কাজ হবে, গোটাটা টেক ওভার করে নেওয়া হবে, এইসব। আরে আপনারা তো আসতে দিচ্ছেন না, তাদেরকে ভয়ে দেখিয়ে চাপ দিয়ে আসতে দিচ্ছেন না, আর এখানে বিল আনছেন, ঢুকলে মারামারি করছেন, থ্রেট করছেন, গায়ে হাত দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, আর পুলিশকে নামিয়েছেন এই কাজে। আমরা তীব্র বিরোধিতা করছি। পার্টি অবস্থানগতভাবে ক্ষমতা বিকেন্দ্রীকরণের পক্ষে, রাজনৈতিক ক্ষমতাই হোক, প্রশাসনিক ক্ষমতাই হোক বা অর্থনৈতিক ক্ষমতাই হোক। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার লক্ষ্য একটাই, সেটা হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। সেই ক্ষমতা যদি কারো থেকে কুক্ষিগত হয়ে যায় তাহলে সার্বিকভাবে গান্ধীজির স্বপ্ন বা পঞ্চায়েত ব্যবস্থার স্বপ্ন বা রাজীব গান্ধী যেটাকে আইন করেছিলেন, কোনোটাই প্রাসঙ্গিক থাকতে পারে না। তো সে কারণেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং আমরাও এটা চাই। দুর্নীতিকে যেভাবে হোক বন্ধ করতে হবে, তৃণমূল স্তরেও করতে হবে, ওপরেও করতে হবে। রাজ্য সরকার পঞ্চায়েত আইন বদলাচ্ছে। আচ্ছা, এই বদল কি আইনসম্মত? মানে কেউ কি মামলা করতে পারেন? মামলা যে কেউ করতে পারেন, কিন্তু সংবিধান কি বলছে? এই যে পঞ্চায়েতের বদল, সংবিধান কি বলছে? সংবিধান বলছে অনুচ্ছেদের 243A, সেখানে লেখা রয়েছে পঞ্চায়েতকে প্রতিষ্ঠান হিসেবে ক্ষমতা দেওয়া হয়েছে, কোনো ব্যক্তিকে নয়। আর কি বলছে? বলছে যে কোথাও অনুচ্ছেদ 243 এতেই লেখা রয়েছে যে কোথাও কোনো নির্দিষ্ট পদাধিকারীর হাতে আর্থিক ক্ষমতা দেওয়ার ব্যাপার নেই। সচেতনভাবেই পঞ্চায়েত গঠনের বিষয়ে রাজ্যের আইনের উপর ছেড়ে দেওয়া হয়েছে। অনুচ্ছেদ 243 তাই বলছে। সংবিধান অনুযায়ী কি লেখা আছে? সংবিধান অনুযায়ী পঞ্চায়েতের টাকার রাশ কার হাতে থাকবে তা কি বলছে? 243 বলছে কোনো নির্দিষ্ট পদাধিকারীর হাতে আর্থিক ক্ষমতা দিতে হবে, এরকম কোনো কথা নেই। আচ্ছা, কোন রাজ্যে কি প্রথা প্রচলিত আছে একবার দেখা যাক। কেরল পঞ্চায়েতে প্রস্তাব পাশের মাধ্যমে আর্থিক অনুমোদন হয়, অর্থাৎ কোনো ব্যক্তি বিশেষের হাতে ক্ষমতা নেই। কর্ণাটক, উন্নয়ন আধিকারিকের হাতেই পঞ্চায়েত পরিচালনার রাশ। মহারাষ্ট্রে গ্রাম সেবক বা রাজ্য নিযুক্ত আধিকারিক তিনি পঞ্চায়েত
পরিচালনা করেন।